আমাদের প্রত্যেকটা কথায় আমাদের সমাজের যারা বক্তা হিসেবে কাজ করেন, যারা রাজনীতি হিসেবে কাজ করেন, যে যেখানে বক্তব্য দেন, কথা বলেন, আল্লাহর হস্তে বলি, প্রত্যেকটা কথা বলার ক্ষেত্রে মেপে ঝোপে শরীয়তের মানদণ্ড করে তারপরে কথা বলবেন। এমন কিছু বেফাস কথাবার্তা বের হয় যেগুলো আপনি ইমান আপনার ভিতরে থাকে না, ইমান চলে যায়, এটাই শরীয়ত বলে। এমন কোনো কথা আমরা বলে ফেলি। আপনি রাজনীতি করবেন, ভালো কথা। আপনি সমাজে বক্তব্য দিবেন, ভালো কথা। সমাজ পরিচালনা করবেন, ভালো কথা। আপনি যেই হন সেটা আমার দেখার বিষয় পড়ে, কিন্তু এমন কোনো কথা বলবেন না যেই কথা আপনাকে শরীয়ত থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। এমন কোনো কথা বলবেন যেটা আপনার থেকে ইমানটা চলে যায়। এমন কথা আমাদেরকে বলা যাবে না। বিশেষ করে দেশের এই বর্তমান পরিস্থিতিতে এসে 5ই আগস্টের পর থেকে এই যে প্রায় 1.5 বছর শেষ হচ্ছে, 1 বছর শেষে তারপরে একটি সময় যাচ্ছে, সব মানুষ আশাবাদী যে আমরা হয়তো ভালো একটা কিছু পাচ্ছি, ভালো একটা রাজনীতিবিদ পাবো, ভালো একটি সমাজ আমরা পাবো। কি এমন আশা আমরা করি না? সবাই করেন না? তো সেই জায়গা থেকে মাঝে মধ্যে আমরা মর্মাহত হই, আশাহত হই যে গেল কি, চাইলাম কি, হবে কি, হচ্ছে কি, প্রশ্ন জাগে না? এজন্য আমি আশা করব, কাদেরকে আল্লাহ তাআলা এই অঞ্চলের ক্ষমতায় দেন সেটা জানেন কে? আল্লাহ তাআলা। চেষ্টা সবাই করবেন, যার যার জায়গা থেকে প্রায় সবাই করবেন, কিন্তু দিন শেষে আল্লাহ তাআলা এই সমাজের মানুষকে কাকে দিয়ে খেদমত করাবেন, কাকে দায়িত্ব দিবেন সেটা জানেন আল্লাহ। এবং এই বাংলাদেশের ক্ষমতা এরপরে ইউনূস সাহেবের কাছ থেকে হস্তান্তর করে কার হাতে যাবে সেটাও আল্লাহ জানেন। আমরা তো অনেকে অনেক কথা বলি, সেটা আমাদের বিষয়, কিন্তু আল্লাহ তাআলা ভালো জানেন কার হাতে দেবেন। তবে আমি তাদের উদ্দেশ্যে বলবো, যারা এখন থেকে কথা বলছেন বিভিন্ন প্ল্যাটফর্মে, আপনার ইমানটা হলো সবার আগে। যেটা নিয়ে কবরে যাবেন, যেটা নিয়ে আপনাকে জান্নাত জাহান্নাম আপনাকে নিশ্চিত করবে, এই জিনিসটা ঠিক রেখে রাজনীতি করবেন, এই জিনিসটা ঠিক রেখে কথা বলবেন। কারো গায়ে আঘাত করবেন, জালেম হবেন না, পরকাল ভালো হবে না। আপনি আপনার মতামত, বক্তব্য আপনি আপনার মতো করে দেন, কারো গীবত গেয়ে নয়, কারো দুর্নাম করে নেয়। আপনি আপনারটা ভালো, আপনারটা আপনি প্রচার করেন। আপনি কি করতে পারবেন, কি করতে চান, কি দিবেন সমাজকে, কি করবেন ইশতেহার, আপনি সেটা করেন। কারো গীবত রটাতে যাবেন না। কথা বলতে গিয়ে ইমান ঠিক রেখে তারপরে কথা বলেন, কাজ করেন। ইমানকে হারিয়ে রাজনীতি করতে আসবেন না কেউ। এ সমাজ, এ দেশ, মানুষ পরিবর্তন কিভাবে করতে হয় সেটা শিখে গেছে। এই জেনজেট শিখে গেছে যে কিভাবে ক্ষমতা থেকে নামায়া বাংলাদেশ থেকে বের করে দিতে হয়, এটা তারা জেনে গেছে একবার। যেহেতু এই সমাজে মন চাইলে যে কোনো কিছু করা সম্ভব না, মানুষ জেনে গেছে, বুঝে গেছে। কারণ হাসিনার মতো স্বৈরাচার এই জগতে এত বড় ক্ষমতাধর আর কেউ ছিল না। আমরা মনে করছিলাম মনে হয় তাকে মৃত্যু ছাড়া আর কেউ নামাতে পারবে না, কিন্তু জেনজেটকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, তারা বুঝে গেছে কেমনে লড়াতে হয়। এজন্য যারা রাজনীতি করবেন, কথা বলবেন, আশা করব আমরা আপনাদের জবান ঠিক রেখে, বক্তব্য ঠিক রেখে, কথা ঠিক রেখে, ইমান ঠিক রেখে তারপরে কথা বলবেন। জনকল্যাণে কাজ করবেন, মানুষের সেবার জন্য কাজ করবেন। এটাই যেন থাকে আমাদের প্রত্যয়। আমরা কিছু খেয়ে ফেলবো, ধরে ফেলবো, নিয়ে ফেলবো, সেটা না। আপনি পছন্দ করেন জনগণের সেবা করবেন, বাস আলহামদুলিল্লাহ। জনগণ যেভাবে বেনিফিটেড হবে, লাভবান হবে, সেভাবেই আশা করেন, সেভাবেই ব্যক্ত করেন, সেভাবেই চান। আর কথা বলার ক্ষেত্রে আবারও বলছি, বারবার বলছি একই কথা, সবার কথাই তো আমরা শুনি, তো কোনটা উল্লেখ করে কাউকে কষ্ট দিতে চাই না। এমন কোনো কথা বলবেন না যে কথার কারণে আপনার ইমানটা চলে যায়। ইমান বড় মারাত্মক জিনিস। ইমানের উদাহরণ আল্লাহ রাসূল এভাবে দিয়েছেন, একটা মানুষ ইমানদার, তার জন্য এক হলো যোগ। ইমান মানে হলো এক। নামাজ পড়বেন, সাথে একটা শূন্য হবে, মানে 10 হয়ে গেল। রোজা রাখছেন, শূন্য আরেকটা পরে 100 হয়ে গেল। 10 টাকা দান করছেন, শূন্য আরেকটা 1000 হয়ে গেল। মানে ইমান হলো আপনার এক, এটা হলো সূত্র। এরপর যত নেক কাজ করবেন সামনে কিন্তু বাড়তে থাকবে। ইমান শেষ, 1 সরে গেলে সব শূন্য হয়ে যাবে। এটাই হলো ফাইনাল কথা। একজন বিধর্মী মানুষ আজকের আয়াতে ছিল। একজন বিধর্মী মানুষকে যদি আপনি দেখেন, তিনি অনেক চ্যারিটি করেন, দান করেন, সদাকা করেন, মানুষকে সহযোগিতা করেন, গরিবদেরকে দান করেন, মানুষদেরকে কাপড় চোপড় দেন, লুঙ্গি কিনে দেন। এমন অনেক হিন্দু ভাইয়েরা করে না? করে কিনা বলেন? সে কি মনে করে সেটা সে জানে, তার বিশ্বাসটা সে বলতে পারবে, তাদের একটা বিশ্বাস আছে। কিন্তু আমাদের ইমানদারদের বিশ্বাসের কথা আপনারাও মনে রাখতে হবে। একজন বিধর্মী মানুষ ইমান না থাকার কারণে সে যত নেক কাজ করবে, প্রতিনিয়ত শতে শতে, হাজারে হাজারে, লাখে লাখে, তার নেক কাজগুলো শূন্যই থাকবে। সেখানে পিছনে এসে একযুক্ত হয়ে শত, হাজার, লাখ এটা বানানোর সুযোগ নেই। তার আমল শূন্যই থেকে যাবে, কারণ তার মূল ধন ইমান নেই। এই জন্য সে যত কাজ করবে, এই কোনো কাজ তাকে ফায়দা দেবে না। ইমান না থাকার কারণে পরকালে সে জান্নাতের ধারে পাশে আসতে পারবে না, কারণ তার ইমান হলো মূল সূত্র। এরপরে 10 টাকা দান করলে সে সব যুক্ত হতো, কিন্তু তার ইমানটা না থাকার কারণে যত হাজারো কিছু করলো, সব শূন্য 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 শূন্যই থেকে গেল। এই জন্য আমি আপনাদেরকে বলছি যে ইমানটা ভাই বড় দামি জিনিস। ইমানটা হলো আপনার মূল পাওয়ার এক শক্তি।
ইমান ঠিক রেখে রাজনীতি করেন, সওয়াব হবে। ইমান ঠিক রেখে ইমামতি করেন, সওয়াব হবে। ইমান ঠিক রেখে বক্তাগিরি করেন, সওয়াব হবে। ইমান ঠিক রেখে রাজনীতি করেন, ব্যবসা করেন, সব সওয়াব হতে থাকবে। কিন্তু কোনো বক্তব্যে, কোনো কথায়, কোনো কাজে ইমানটা যদি সরে যায়, সব শূন্য হয়ে যাবে, বরবাদ হয়ে যাবেন সব। ইমান হারিয়ে দেউলিয়াত্ম হয়ে পরকালে আসামির কাঠগড়ায় দাঁড়াবেন, এটা আমরা কামনা করি না। পরবর্তী প্রজন্ম থেকে, রাজনীতিবিদ থেকে আমরা আশা করব সুন্দর এবং শৃঙ্খলিত একটি রাষ্ট্র আপনারা উপহার দিবেন, সমাজের মানুষের সেবক হয়ে কাজ করবেন। আপনাদের বক্তব্যে, আপনাদের কথায়, আচরণে, চরিত্রে আমরা এটাই ফুটিয়ে তুলতে চাই। বিনীত আবেদন আজকে পর্যন্ত জানাই।